জিনিসটা বড়ই অদ্ভুত। যে পালন করে সে সব সময় দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি কাছে জুড়ে যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছেন সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা লম্বা সময় ধরে গ্যাপ দিয়ে ভিডিওটা দিলাম, আসলে অনেক বেশি অসুস্থ ছিলাম, ভয়েস ওভার করা যাচ্ছিল না। তো যাই হোক, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। সকালবেলা আজকে আলু ভাজি, রুটি আর ডিম পোস্ট, এটাই আজকে নাস্তা। একটু পরে দুপুরে রান্না বাড়াও করা হবে। তো ভাবলাম আজকে যেহেতু শরীরটা ভালো, তো করে ফেলি একটা ভিডিও শ্যুট। অনেকেই আমাকে কমেন্টস করছিলেন যে আপু কেন ভিডিও দিচ্ছি না। সেই সকল সুইটস আপুদের জন্যই আজকে আমি আমার ভিডিওটা রেডি করে ফেললাম। আচ্ছা, আপনারা কেউ বলতে পারেন যারা খুব স্বার্থপর তাদের সাথে কি করা উচিত বা কী করা উচিত না? আমাদের জীবনে চারপাশে এরকম অনেক স্বার্থপর ঘুরে থাকে, অনেক, যাদের জন্য আপনি আপনার কলিজাটা কেটেও কিন্তু দিতে পারবেন, কিন্তু সেই মানুষগুলো কেন যেন একটা সময় খুব স্বার্থপর হয়ে যায়। আমার কাছে এইসব স্বার্থপরের কোনো সংজ্ঞা নেই। যদি আপনাদের কাছে থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন। সবার মেন্টালিটি তো আসলে সমান না, মেন্টালিটি এক একজনের এক এক রকম। তাই কারো কাছে আপনি অনেক ভালো, আবার কারো কাছে আপনি ভয়ঙ্করভাবে অসুন্দর। যার যার দৃষ্টিভঙ্গি আসলে মূলত এই কথাগুলো বহন করে। আমার অনেক আপুরাই জানতে চেয়েছেন যে আমার এই ডিম পোস্ট করার ফ্রাই প্যানটাতে কি চিতই পিঠা করা যাবে কি না। আসলে আপু আমি তো কখনো ওইভাবে চিতই পিঠা এটার মধ্যে আমি করিনি, তবে চালটা গুঁড়ো করে আপনি ট্রাই করে দেখতে পারেন। একটু বেকিং পাউডার দিয়ে সফট একটা গোলা করে তারপর হয়তো একটু করে ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে মনে হয় এটা পেন কেক, তারপর চাপটির যে গোলাটা হয় সেগুলো ইনশাল্লাহ ভালোই হবে, খারাপ আর হবে না। একদিন ট্রাই করে দেখব, আপনাদের সাথেও শেয়ার করব। আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি, একটু গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল। সেখানে আমি, আমার ছেলে, আমার মেয়ে, আমরা চারজনই বের হয়েছি। তো বিকালবেলা বের হয়েছি, আস্তে আস্তে সন্ধ্যা হয়েছে। তো কাজটা শেষ করে আমরা আবার দ্রুত বাসা চলে গিয়েছি। বাসা থেকে বের হয়েছি প্রায় অনেক দিন পর, বলতে গেলে মাসখানিক। তো খুব ভালো লাগছিল, বাসায় থাকতে থাকতে প্রচুর পরিমাণে বোরিং হয়ে যাচ্ছিলাম। তো আসলে আপনাদের ভাইয়া বলল যে বাহিরে চলো, দেখবে খুব ভালো লাগবে, মনটা ফ্রেশ লাগবে, সাংসারিক কাজে তোমার আবার মনটা খুব ভালোভাবে বসবে। আসলে আমার হাজব্যান্ড, আমার হাজব্যান্ড তেমনই আমার খুব ভালো একজন বন্ধু। কি বলবো, তাকে অসংখ্য ধন্যবাদ আমাকে বাইরে নিয়ে একটু ঘুরে আনার জন্য। বাসায় এসে তো চা বসিয়ে দিয়েছি, একটু চা খাবো। আর সেই সাথে নিউজ দেখলাম যে প্রচুর বন্যা হচ্ছে, ফেনীর অবস্থা খুব খারাপ। আল্লাহ যেন খুব তাড়াতাড়ি আমাদের দেশটাকে রক্ষা করুক, আমিন। আপনারা সবাই দোয়া করবেন যে যেখান থেকে পারেন, আর যার যার সামর্থ্য মতো একটু সবাইকে আমরা হেল্প করব। আপুরা, অতিরিক্ত চিন্তা করা বন্ধ করুন, একটি গভীর শ্বাস নিন, আলহামদুলিল্লাহ বলুন প্রতিটি কাজে। মনে রাখবেন খারাপ সময়ও একটা নিয়ামত, এতে আল্লাহর কাছাকাছি হওয়া যায়। শুধু ভরসা রাখুন আল্লাহর উপর, শীঘ্রই সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেকেই কমেন্টস করেন যে ওয়াফি আর ফিহা কোথায়। তো এই তো আজকে আমি দেখিয়ে দিলাম ওয়াফি আর ফিহাকে, ওরা ওইভাবে ক্যামেরার সামনে আসতে চায় না। তো কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না, ওদের জন্য দোয়া করবেন। আসলে ওরা কেউই ক্যামেরা ফ্রেন্ডলি না, ক্যামেরা দেখলেই ওরা ওদের মুখ সরিয়ে নেয়। আসলে খুব কাছের মানুষগুলো যখন খুব স্বার্থপর হয়ে যায় তখন খুব কষ্ট লাগে। আর আমি আমার মনকে অনেক কিছু বলে বোঝাই, যেমন এটাই বুঝাই, সবার মন জুগিয়ে চলার কোনো দায়ভার নেই তোমার। অত সবার কথা ভাবতে ভাবতে নিজেকে খারাপ রাখা বন্ধ করো। কেউ তোমাকে দুটো খারাপ কথা বললেই তা ভেবে ভেবে নিজেকে গুমরে করার প্রয়োজন নেই। দয়া করে দরকারে কেয়ারলেস হও, প্রয়োজন নেই প্রতিবারই তোমারটাই সবটা ঠিক করে নেওয়াটাই চেষ্টা করার। কেউ একটু ভালোবেসে কাছে ডাকলেই সব ছেড়ে ছুড়ে দৌড়ে যেতে হবে না। বুকে সব কথা হাউমাউ করে বলে দিতে হবে না। বিশ্বাস করতে হবে, একটু সময় নাও, একটা গণ্ডি টানো নিজের মনের চারপাশে, যা পারো সহজে প্রবেশ করা যায় না।
একটু তো ক্ষুধা লাগছিল, শুধু চা খেয়ে পেট ভরলে তো হবে না। টেস্টি ট্রিট থেকে কিছু খাবার এনেছিলাম। আমার মেয়ের ফেভারিট কেকটা এখানেই পাওয়া যায়। তো টেস্টি ট্রিটের ও এই স্ট্রবেরি ফ্লেভারের কেকটা খুব পছন্দ করে, সেই সাথে কিছু রোল, মোমো, পুডিং এগুলাই এনেছিলাম। তো আসলে আজকে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা নিজেরাও আমার একটি পরিবার। আসলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি ভিডিওটা আরও খুব খুব বেশি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে লাইক দিবেন। আপনার একটি লাইক আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো আজকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর বন্যার্তদের জন্য সবাই দোয়া করবেন, যে যেখান থেকে পারেন কম বেশি সাহায্য করবেন, আমিও চেষ্টা করব। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।